ভাইজান ভাই টাল্লি মেরে সাইয়ে থেকে কিছু হবে? আপনি ভাবিজানে খুঁজে আনেন। কি হইল? আপনি ভাই বেউকারের মতো সাই আছেন কে? ভাবিজানে খুঁজে বাইর করেন। আরে কোথায় খুঁজবো আমি? আপনি খুঁজবেন কে? পুলিশে খবর দেন, পুলিশে খুঁজে বাইর করব। কিন্তু বুয়া, পুলিশে খবর দিলে তো সমস্যা আছে। কি সমস্যা? পুলিশ তো আগে তোমাকে ধরে নিয়ে যাবে, তারপর তোমাকে টর্চার করবে। আপনি খামা এত গভীর ভাবতেছেন কে ভাইজান? পুলিশে বিনা দোষে তো কাউরে ধরে না। আমি তো কোনো দোষ করি নাই। আমার মনরে কয় ভাইজান পুলিশ আপনারে। কি কি বললে? না কিছু বলি নাই, তাই বলতে চাইছিলাম, কিন্তু বইলা কি লাভ? আল্লাহ জানে আপনি কি করবেন। কি করব? বসে বসে আঙ্গুল চষেন। এই জন্যই তো আপনাকে মতো পুরুষ মানুষটা আমি দুই চোখে দেখতে পারি না। জলজন্ত বউটা চোখের সামনে হাওয়া হয়ে গেল, আর পাষাণ স্বামী পাথর হয়ে বসে আছে। থাকবেন না কেন? থাকবেনই তো। আপনার তো আনন্দে নাচা উচিত। এক বউ গেছে, আর এক বউ আইতে কতক্ষণ? তুমি থামবে? এমনিতে টেনশন আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, আর উনি আছে সব উদ্ভট কথাবার্তা নিয়ে। না না ভাইজান, উদ্ভট কথা না, সত্য কথা। কথায় আছে না, অভাগার গরু মরে আর ভাগ্যবানের হইল বউ মরে। আপনি তো ভাগ্যবান ভাইজান, অত্যন্ত ভাগ্যবান। ভাইজান খামাহা এরম দুঃখ দুঃখ ভাব নিয়ে বসে আছেন কেন? যান কাপড় চোপড় পাল্টান, নতুন বউরে বরণ করেন। চুপ, একদম চুপ। দেখি তুমি যাও, এখান থেকে যাও, যাও। আপনি আমার সাথে মেজাজ দেখে কথা কবেন না, তাইলে কইলাম আমি উল্টা সিধা কিছু কইরে ফেলাম। কি কি করবে তুমি? করার তো মেলা কিছুই আছে, মেলা কিছুই করবার পারি। এই বাসের ফেলাটের লোক ডাকবার পারি, রাস্তার লোক ডাকবার পারি, থানায় খবর দেবার পারি, আরো সোজা জোরে একটা সিকুর দিলাম। ভাইজান আপনার মাথাটা গরম হইলেও আমার মাথাটা কইলাম পুরা ঠান্ডা। ভাবি জানু দাও, বাড়িতে আমি সমর্থ মাইয়া, লোকজন, থানা পুলিশ এইসব ডাইকা কি কাম ভাইজান? তাছে আপনি আমারে ৫,০০০ টাকা দেন, তাতে আপনার আমার দুইজনেরই সম্মান বাঁচবে। এক চট দিয়ে তোর সব কটা দাঁত আমি তুলে দিব। বেরো এখান থেকে, বেরো ফাজিল মেয়ে কোথাকার। ভাইজান বাইরে যায় কি লোকজন ডাকবো নাকি থানায় যাব? আই তুই যাবি? এই বাড়িতে থাকার কপাল আমার নাই ভাইজান। যার থাকার কথা সেই থাকবার পারলো না। বাদ দেন ভাইজান, আপনি আমার টাকা দেন, আমি চলে যাই। কি হইলো? টাকা দেন, দেন। ধরো। এটা কি ভাইজান? না না ভাইজান, এই ফাফরবাজি কামে বাহির আহি না, পুরাটাই দেন। কি হইলো? দেন। ভাইজান মাফ করে দিয়েন, গরিব মানুষ তো ভাইজান, অভাবে স্বভাব নষ্ট, তাই চরিত্রটা কইলাম বালা। আপনাকে মতো পুরুষ মানুষকে সাইজ করতে হইলে এতটুকু ফাফরবাজি তো করাই লাগে, নাহলে কবে শরীরটারে খাবলাই খাইতো আপনাকে মতো পুরুষ মানুষরা। হায় আল্লাহ, ভাইজানের মনে শান্তি দাও, ভাইজানের বউডারে ফিরাইয়া দিও। ও ভাইজান আপনি কি ঠান্ডা কিছু খাবেন? জি ভাইজান,
জাস্ট 10 সেকেন্ড। জি জি এখনই আসছি। এই তাড়াতাড়ি চল চল। এই নাকের মধ্যে তো সব রুমাল টুমাল বেঁধে থাকা যাচ্ছে না, দমটম বন্ধ আসছে। এবং ঘরের মধ্যে তোষক বেশিক্ষণ রাখা যাবে না, ফারজানা খুবই ক্ষেপে আছে। তুমি না, তোমার ওই তোষকটাই চোখে পড়লো। তোষকের মধ্যে যে আস্ত একটা মেয়ে মানুষ আছে সেটা তুমি ভুলে গেলে না? এই মিলনটার সমস্যাটা কি? ও যোগাযোগ করে না কেন? হ্যাঁ তাই তো। শোন, তুই একটা ফোন করতো, মানে ও তো 2 ঘন্টার মধ্যে আমাদেরকে জানানোর কথা, সবকিছু ম্যানেজ করার কথা। তো সেই 2 ঘন্টা পার হয়ে তো আরো 3-4 ঘন্টা হয়ে যাচ্ছে। তুই জানা মিলনকে একটা ফোন করে যা 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 যা। ওকে। এই রুবেল, এই শোন শোন শোন, পিছন ডাকো কেন? শোন, এই মহল্লা থেকে ফোন করার দরকার নেই, অন্য মহল্লায় গিয়ে ফোন করবি। ওকে? কেন? আরে বাবা, সাবধানতার জন্য। ধর খোদা না করুক মিলন যদি কোনো রকম পুলিশি ঝামেলা আটকে যায়, তাহলে পরে এই ফোনের সূত্র ধরে পুলিশ কিন্তু আমাদের এই মহল্লায় আসবে এবং ফোনের দোকানে খোঁজ দিলে কিন্তু আমাদের পেয়ে যাবে, কারণ ওরা আমাদেরকে চেনে। সো অন্য মহল্লা থেকে ফোন করতে হবে। ওকে? জামাই, ব্রাভো, আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। জামাই, আমাদের না আসলে প্রফেশনাল ক্রিমিনাল হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমি কিন্তু সিরিয়াস। কারণ দেখো, এক দানে 25 লাখ টাকা, তো মাসে যদি এরকম গোটা চারেক দান মারতে পারি তাহলে তো কোটিপতি। কিসের তোমার চাকরি, কিসের আমার fee? থাম, এত স্বপ্ন দেখতে হবে না, ফোন করে যা যা। ওকে। চাকরি না করতে পারলে তো এইটাই করতে হবে।